বলেন। আচ্ছা, ধন্যবাদ যুক্ত করার জন্য। আশা করি ভালো আছেন। একটু ভলিউম বাড়াইতে হবে আপনার। ও আচ্ছা, আমার মাইকটা একটু দূরে তো আচ্ছা ঠিক আছে এখন। হ্যাঁ, উনাকে আমার প্রশ্ন উনি আসলে কি পয়েন্ট মেক করতে চাচ্ছেন? আসলে কি জানতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন? সেটাই আগে জেনে নেয়া ভালো। আর সেকেন্ড থিং যে উনি কি আসলেই প্রমাণ এবং দাবি এই বিষয়গুলো বোঝে কিনা সেটা যদি আগে ক্লিয়ার করে নিতেন সুবিধা হয় আরকি। তাহন আচ্ছা তা একটু না হলে কথা তো বলেন আপনি এইরকম তাহলে। চেইন চলতেই থাকবে। আচ্ছা আপনি একটু কথা বলে দেখেন। আমি উনাকে আনছি সামনে, কথা বলেন। আচ্ছা, কোথায় উনি? হ্যাঁ, এই সামনে আনছি। না, আনছি আমি, এই আনছি। কথা বলেন। আচ্ছা, উনার নামটা যেন কি? ভুঁইয়ান, ভুঁইয়ান। ও আচ্ছা, ভুঁইয়ান ভাই বলছেন। তো ভাইয়া আপনি আসলে কি বিষয়ে উত্থাপন করতে যাচ্ছেন? না মানে আসলে আমি তো একটা ডিসকাশন উনি শুনতেছি, তো বুঝতেছি না যে কোন পয়েন্টে আপনি যাইতে চাচ্ছেন। এখানে আপনাদের সাথে যুক্ত হওয়ার আগে আমার উদ্দেশ্য ছিল অন্য একটা বিষয়ে প্রশ্ন করার। কিন্তু যখন দেখলাম আমার আগের ভাইয়েরা একটা বিষয়ে প্রমাণ দিয়ে বিষয়ে একটা প্রশ্ন তুলছে যে সৃষ্টিকর্তা আছে কিনা, ঠিক আছে? তখন আমি কিছু কথাবার্তা বললাম আরকি, যেগুলো আপনারা শুনছেন। তো আমার মূলত অন্য টপিকে আলোচনার কথা প্রশ্ন করার উদ্দেশ্য ছিল আরকি। তো উনি বলতেছে যে উনি প্রমাণ পাচ্ছে না, যে যে উনি প্রমাণ চাচ্ছে যে সৃষ্টিকর্তা, সেটা প্রমাণ দেওয়ার জন্য উনি প্রমাণ পাচ্ছে না, ঠিক আছে? তো উনি প্রমাণটা আমি কিভাবে দিব? আপনারা এখানে যুক্তিটাকে মানে সব করেন, এখানে লেখাই আছে যে আপনাদের একটা স্লোগানই দিয়ে দেখেন যে জ্ঞান যেখানে শেষ এখান থেকে যুক্তি শুরু। কিন্তু আপনার যে যুক্তিটাকে আপনারা সবার আগে রাখতেছেন, ঠিক আছে? আপনারা বলেন যে আমরা মানবতার কথা বলি, আমরা মুক্তপনা, কিন্তু আপনারা এই যুক্তিটাকে নিজের স্ট্যান্ডার্ড হিসেবে দাঁড় করায়া আপনারা কি করতেছেন? মানবতার বিপরীতে আপনারা পশুত্বের দিকে মানুষদেরকে আহ্বান করতেছেন। এটা আমি প্রমাণ আপনাকে যুক্তির মাধ্যমে আমি দিতে পারবো। আচ্ছা, কিরকম সেটা? সারা পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, সমস্ত ধর্মের মানুষদেরই তাদের নিজস্ব একটা গাইডলাইন থাকে, নিজস্ব একটা নিজস্ব না, তাদের একটা গাইডলাইন থাকে, তাদের একটা স্ট্যান্ডার্ড থাকে, ক্ষুধা প্রদত্ত। তাদের বিশ্বাস অনুযায়ী তারা যে খোদা বিশ্বাসী, সেই খোদা প্রদত্ত একটা গাইডলাইন থাকে। যেরকম আমাদের আছে কোরআন সুন্নাহ, আমাদের গাইডলাইন, আমাদের জীবন নির্বাহের জন্য, জীবন পরিচালনা করার জন্য আমরা কোরআন সুন্নাহ গাইডলাইনকে মানি। আর অন্য ধর্মাবলম্বী যারা আছে, তারা তাদের ধর্মগ্রন্থ হিসাবে তাদের জীবন পরিচালনা করে। এই জায়গায় নাস্তিকরা, মানে যারা কোনো ক্রিয়েটরকে মানে না, কোনো ধর্মই মানে না, তারা কি করে দেখেন? আপনারা শুধু যুক্তির আলোকে আপনারা সবকিছু মাপেন, ঠিক আছে? এবং আপনাদের যুক্তিটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত সেটা বুঝতে হবে। আপনার আচ্ছা, যুক্তিতে আপনার নিজস্ব যে মত, ঠিক আছে, সেই মতটা আসলে কতটুকু গ্রহণযোগ্য। আর আপনি যদি সবাই ধরেন যুক্তি দিয়ে চললো, কোনো ধর্ম, সারা পৃথিবীতে কেউ ধর্ম নিয়ে চলে না, সবাই শুধু যুক্তি নিয়ে চলতেছে। ধরেন এই মুহূর্তে সবাই যুক্তিবাদী, তো সবার যুক্তি কি সেম হবে? যদি অবশ্যই সবার যুক্তি সেম হবে না, এটা আপনি বলতে বাধ্য। সবার যুক্তি সেম হবে না। তো সবার যুক্তি সেম না হওয়ার কারণে দেখেন যে মানুষ সবাই নিজেরাই নিজস্ব একটা স্ট্যান্ডার্ড কায়েম করবে, যে আমি আচ্ছা আমার ভাই, মত ভাই এক মুক্ত মানুষ সেকেন্ড। হিসেবে এখানে চলবে। এখানে একটু এড করতে চাই। এখানে আপনি যুক্তি ব্যবহার করবেন না বিশ্বাস বা স্ট্যান্ডার্ড কোনটা ব্যবহার করবেন এখানে? আমার বা কথা মনে নিজের হয় আপনি চিন্তা? বুঝতেছেন না। না, না। এ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইগুলো ভিন্ন জিনিস ভাই। কারণ যুক্তি, তথ্য প্রমাণ আর বিশ্বাস, ঠিক আছে? অবিশ্বাস এগুলো ডিফারেন্ট থিং। আপনাকে ক্লিয়ার করতে হবে যে আপনি কোন বিষয়টি নিয়ে কথা বলছেন। আপনি যে তখন থেকেই বলছেন যুক্তি। যুক্তি সম্পর্কে আপনি কি কোন আ এর আচ্ছা, সংজ্ঞা আচ্ছা, জানেন আচ্ছা, আপনি? যে আচ্ছা, আসলে শুনেন। যুক্তি কাকে বলে বা কুযুক্তি কাকে বলে? আপনারা আচ্ছা, আপনারা এটা বলেন, আপনারা যুক্তি দিয়ে সবকিছু জাস্টিফাই করেন, এটা সঠিক কিনা? না, আপনারা বললে এখানে ভুল হবে। এখানে তো ইন্ডিভিজুয়াল। কারণ বাবু ভাই এক ধরনের মতামত রাখতে পারে বা পার্সোনাল ওপিনিয়ন,
অথবা যুক্তির বিষয়টা পরে আসছি। আমার অন্য হতে পারে, আসিফ ভাইয়ের অন্য হতে পারে, আসাদ ভাইয়ের অন্য হতে পারে। এটা ভাই ডিফারেন্ট থিং। আপনি সবাইকে এক কাতারে আনছেন কেন যে আপনাদের যুক্তি? না আসলে আমি তো নাস্তিকদের ব্যাপারে কথা বলছি, ঠিক আছে? আপনি আসলে ভাই কোনটাই করেন, সকল ঠিক আছে? শুনেন, যারাই নাস্তিক হোক না কেন, অনেকের অনেক ধরনের ক্যাটেগরি স্ট্যান্ডার্ড থাকতে পারে। আপনি তো সবাইকে এক কাতারে নিয়ে আসতে পারেন না। একাধারে নিয়ে আসছে, এটা কারণ হলো আমি যুক্তির বিষয়ে কেন কথা বলতেছি। আপনাদের এখানে এই লাইভ যে ভিডিও চলতেছে, এখানে স্ক্রিনে দেখেন লেখা আছে মুক্তি আসুক যুক্তির পথ ধরে। এখানে আমি এই জন্য আমি যুক্তিটাকে সামনে রাখতেছি। তার মানে কি, মুক্তি আসবে যুক্তির পথ ধরে। আমরা যেরকম আমরা আলো পাই কোরআনের মাধ্যমে, আপনারা কি আলো পান যুক্তির মাধ্যমে, ঠিক আছে? আমাদের কোরআন, আপনাদের যুক্তি। এই জন্য আমি যুক্তিটাকে সামনে রাখতেছি আপনাদের। বারবার আমি যুক্তির কথাই বলতেছি, তাহলে এটা সরেই ফেলাম, তাহলে অন্য কিছু এখানে অ্যাড করেন, তাহলে হয়তো এটা আমার মাথায় আসতো না, আমি অন্য বিষয়ে টপিক নিয়ে আলোচনা করতাম। আরে ভাই, আপনার মাথা এই জায়গায় আটকায় আছে কেন? না, আমরা কি বলছি শুধু যুক্তি? এখানে তথ্য, প্রমাণ, অনেক কিছুই এখানে বিষয় থাকে, আবার মোরালিটি সবকিছুই তো থাকে নাকি? শুনেন, সবকিছু এখন নিয়ে তো আপনি আপনার সাথে এই ঘন্টা দুই পয়েন্ট ঘন্টা মেক করতে আলোচনা করে চাচ্ছেন হবে কি না। সেটা বলেন এখানে আর কি। যেহেতু যেহেতু যুক্তির বিষয়টা আমার নজরে পড়ছে, এই জন্য আমি শুধু যুক্তির বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। আপনি আমার সাথে যুক্তির বিষয়টা শেষ করে দেন, তেলি শেষ। আমার সাথে আপনার সব বিষয়ে আলোচনা করতে হবে তো? এমন তো কোনো বিষয় না ভাই। এই যে আপনি এই কথা বলার আগে বিভিন্ন ধরনের আপনি লাইনে সুইচ করলেন। এর আগে আমি তো আপনার ডিসকাশন শুনলাম বাবু ভাইয়ের সাথে। জি তো আপনি কি এই পয়েন্টেই থাকতে চাচ্ছেন যে যুক্তির বিষয়টা? জি 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 আচ্ছা, আমি আচ্ছা তার আচ্ছা, আমার এখন মূল বলার উদ্দেশ্য, আলোচনার বিষয় হলো যে আপনারা যে যুক্তিটাকে, এই যে যুক্তির পথ ধরে মুক্তি আসুক যুক্তির পথ ধরে, যুক্তিটাকে আপনারা এই এই হিসেবে রাখেন যে কোনো ভালো মন্দ জাস্টিফাই করার ক্ষেত্রে আপনারা যুক্তিটাকে আপনারা সামনে রাখেন, ঠিক আছে? তো আমার বলার উদ্দেশ্য হলো যে আপনারা নিজেদেরকে যে মুক্ত মনা মানবতা দাবি করেন, ঠিক আছে? মানবতা দাবি, মানবতার মানুষ, মানবতার কথা বলেন, এই স্লোগান দিয়ে যুক্তিটাকে সামনে রেখে আপনারা মানুষকে মানবতার দিকে না পশুদের দিকে আপনারা ডাকতেছেন। এই বিষয়টা আমি আপনাদের কাছে আর কি প্রকাশ করার ছিল মূল উদ্দেশ্য আমার। আচ্ছা, সেটাই ইয়া, বলতেছি ভাই। আপনি কি যুক্তির সংজ্ঞা জানেন? যে যুক্তি আসলে কাকে বলে? জি, যুক্তি কাকে বলে নাকি? হ্যাঁ, হ্যাঁ। যুক্তির সংজ্ঞা যদি যুক্তির সংজ্ঞা আমি যেটা জানি এটা আপনারা নিবেন না, ঠিক আছে? আর আমি যুক্তি দিয়ে সবকিছু জাস্টিফাই করি না। আমি যুক্তি বলতে বুঝি যে আমার মেজাজে যেটা সঠিক, আপনাদের থেকে আমি যেটা জানতে পারছি সেটা হলো যে আপনাদের মেজাজে যেটা সঠিক বলে, এইটাকেই আপনারা কি যুক্তির মাধ্যমে আপনাদের যে নিজস্ব মতামত আছে, সেই মতামত দিয়ে আপনি সেটাকে বিশুদ্ধ প্রমাণ করতে চান। যুক্তি বলতে আপনাদের মাধ্যমে আমি এটাই শিখছি। তাছাড়া আমার নিজস্ব যে মতামত আছে, আমার নিজস্ব যে স্ট্যান্ডার্ড আছে, এর মাধ্যমে আমি সত্য মিথ্যা অথবা শুদ্ধ বিশুদ্ধ যাচাই করি না। কারণ আচ্ছা, আমার নিজস্ব আল্লাহ প্রদত্ত যে গাইডলাইন আছে, আমি সেটার মাধ্যমে যাচাই করি। এখন যদি আপনি যাচাই না করে থাকেন তো সেটা ভাই আপনার একটা পার্সোনাল ওপিনিয়ন হইতে পারে, ঠিক আছে? এটা অনেকের হইতে পারে। ভাই বাবু ভাইয়ের হইতে পারে, পার্সোনাল আমার হইতে পারে, পার্সোনাল অনেকের কেন হইতে হবে পারে। ভাই? আপনারা মানবতার কথা বলে না, যুক্তিকে শুনেন, স্ট্যান্ডার্ড হিসেবে দাঁড় করাইয়া আপনারা মানুষকে পশুদের দিকে ডাকতেছেন, মানুষকে আপনারা জানোয়ারে পরিণত করতেছেন। সেটা তাহলে সেটা কেন আপনার ব্যক্তিগত থাকবে, পার্সোনালিটি কেন থাকবে এটা? না, না, আপনি আমার হয়তোবা প্রশ্নটা বুঝতে পারেন নাই বিষয় ভালো করে, বা আমি কি বলতে চাচ্ছি। আচ্ছা, ভাই একটু আপনাকে একটু যুক্তি একটু এবং একটু এখানে আমি কথা বলবো ব্রেলেন ভাই, একটু আচ্ছা, হ্যাঁ, ভুয়ান ভাই, আপনি যুক্তির কথা বলতেছেন যে যুক্তি দিয়া কিছু করা যায় না, যুক্তি ছাড়াই সবকিছু করতে হয়, মানে কোরআনে যা লেখা আছে ওইটা মেনে নিব, এটাই যুক্তি। কোরআনে যা লেখা আছে সত্য সব, এটাই মেনে নিব। আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব, চুরি করাটা ভালো না খারাপ ভুয়ান ভাই? যদি যদি আমি আমার কথা বলি, তাহলে আমি প্রথমে আল্লাহ প্রদত্ত যে কোরআন আছে, হাদিস আছে, আল্লাহ প্রদত্ত কোরআন রসুলের যে সুন্নাহ আছে, সেই অনুযায়ী আমি আপনাকে বলবো। কিন্তু আপনার মতো যদি বলি, তাহলে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, সবাই প্রমাণ যুক্তির করতে কথা চাচ্ছিলাম। বলছেন না, আমরা যুক্তিতে কথা বলি, যুক্তির কথায় আসেন, যুক্তি দিয়া, যুক্তি। জি,
যুক্তি, আপনাদের যে যুক্তি, সে যুক্তি তো বোঝা যায় যে চুরি করা এটা কোনো কোনো এর মধ্যেই পড়ে না, এই কোনো অপরাধের মধ্যেই পড়ে না।